যেহেতু আমরা সবাই কিং, এটা জনতার পার্টি, নাগরিকদের পার্টি, ওই হিসাবে এটা কিংস পার্টি। সেটা তো বটেই। তো যদি এই এবং ঘোষণাও এসছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে ফেব্রুয়ারির শেষের দিকে একটা নতুন দল গঠন হতে পারে, এই যে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মানুষের এবং কিছুটা শেখ হাসিনার ভাষায় যে তোমরা ঘরে ফিরে যাও, মানে শিক্ষার্থীরা তোমরা রাস্তায় কেন, তো শিক্ষার্থীদের দল গঠন করা এবং নতুন একটা বাস্তবতায় নতুন একটি রাজনৈতিক দল গঠন করে ভোটে যাওয়া, এই পুরো বিষয়টার ভবিষ্যৎ কতটুকু ইতিবাচক হিসেবে আপনি দেখেন? আচ্ছা, আমাদের তরুণদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। একটা কথা আছে, তরুণদের জোশ আর প্রবীণের হোশ, এ দুইটা জিনিস লাগে। তরুণদের জোশ প্রয়োজন আর প্রবীণদের হোশ প্রয়োজন। যখন একটা সমাজের প্রবীণরা, হোশ বলতে বুদ্ধিমত্তা বোঝায়, জ্ঞান বোঝায়, বিবেক বোঝায়, বিবেকটা হারাই ফেলে, আর তরুণরা যখন জোশ থাকে না, তখনই ফেসিবাদ গড়ে ওঠে, যেটা হয়েছিল আমাদের তরুণদের জোশ ছিল না। আমাদের একটা হচ্ছে আই হেট পলিটিক্স একটা প্রজন্ম তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে জিজ্ঞেস করেন না, কমেন্টে আসে না, হাসনাত আবদুল্লাহ কে, ওইখানে সে যাওয়ার কে, এটা নিয়ে সে কথা বলার কে, বলে না? সো আপনার খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, আপনি লিগ্যাল পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করতে হইলে আপনার লিগ্যাল অথরিটি লাগবে। সো আপনার ডেমোক্রেটিক প্রসেসে অংশগ্রহণ করতে হইলে আপনার রাজনৈতিক দলের মধ্য দিয়েই করতে হবে। এখন একটা জিনিস দেখেন, আমাদের একটা জিনিস মানতে হবে আপনাদের, আমরা বিএনপি, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এইটার মধ্যে বিভেদটা এখন আর নাই। আমরা একটা জেনারেশন কনফ্লিক্টে আছি। যেমন দেখেন, ধানমন্ডি 32 ইস্যুতে জামাতি ইসলামের আমির এক ধরনের বক্তব্য দিছে না, আবার এটাকে শিবির আরেক ধরনের বক্তব্য দিছে না। তার মানে দেখেন, মুরব্বীদের সাথে আপনার তরুণদের একটা মত পার্থক্য তৈরি হয়েছে ইতিমধ্যে। আমাদের তরুণদের সীমাবদ্ধতা নাই, আমাদের তরুণদের পিছু ফেরার যেই প্রবণতা ওইটা নাই। আমরা বিশ্বাস করি, আমাদের মনে হয় নট মোর দেন 40, 40 বছর হয়েছে, আপনি পলিটিক্স থেকে অপশন নিয়ে আপনি চলে যান, 40 বছর পর্যন্ত আপনি পলিটিক্সে থাকেন, নট মোর দেন 40। আপনার ইয়াংদের হাতে পলিটিক্সটা আসা উচিত। ইয়াংরা কেন শুধুমাত্র যে সে শুধুমাত্র কন্টেন্ট বানাবে, ফুড ব্লগিং করবে না? আমরা হাসিনাকে সরাইতে পারছি, আমরা হচ্ছে কেন পলিসি মেকিং অংশগ্রহণ করতে পারবো না? এই জিনিসটাকে না কোনোভাবে কোনো রাজনৈতিক দল বলবে না, এটা যারা অনেক বছর ধরে রাজনীতি করে আসতেছে তাদের কোনোভাবে তাদের কাছে মনে হচ্ছে তারা মনে স্টেকটা হারাই ফেলতেছে। বিষয়টা এমন না। আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই, প্রবীণদের যেই অভিজ্ঞতা রয়েছে, প্রবীণদের যে বুদ্ধিমত্তা রয়েছে, আর আমাদের নবীনদের যে তেজদীপ্ত মনোভাব রয়েছে, দুইটার সংমিশ্রণে আমরা পরবর্তী বাংলাদেশ গড়তে চাই। কিন্তু যদি কোনো কারণে প্রবীণরা থ্রেট ফিল করে, এটা প্রবলেমেটিক। বাংলাদেশের প্রথম শ্রেণীর যে রাজনীতিবিদ, আমি হিসাব করলাম, আমার বর্তমান বয়স 27, পরবর্তী 30 বছর পরে আমার যেই বয়স হবে, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বর্তমান নেতাদের বয়স তার থেকে 20 বছরের বেশি। আমি না বুঝাইতে পারি নাই, আরও 30 বছর পরে আমার বয়স যা হবে, অনেক রাজনৈতিক দলের বর্তমান নেতাদের বয়স আরও 30 বছর পরে আমার বয়স যা হবে তার থেকে 20 বছরের বেশি, মানে যতই হোক। তাইলে দেখেন, তাহলে আমাদের মধ্যে একটা স্পিরিট আছে। আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা, আমরা ভুলটাকে স্বীকার করে নেই। ধরেন আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা কি ফেরেশতা? আমাদের মধ্যে ভুল হয়, আমরা ভুলছি, আমরা ঠেকছি, আমরা দেখছি, আমরা শিখছি। যেখানে আমাদের ভুল হচ্ছে আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু হাসিনার মধ্যে দেখেন কোনো এই ভুল স্বীকার করার প্রবণতা আছে? আপনি প্রবীণদের মধ্যে ভুল স্বীকার করার প্রবণতা নেই, তারা ভুলকে স্বীকারই করতে চায় না। যেমন আমাদের একটা কমন ডায়লগ আছে, দেখবেন আপনাদের বাবা মার সাথে একটা ফাইট হয় না, আমাদের মাঝে মাঝে আব্বা আম্মার সাথে ফাইট হইলে তাদের সর্বশেষ একটা অস্ত্র আছে। অস্ত্রটা হচ্ছে কি, যে তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইছিস। মানে এরপরে কিন্তু আর কোনো কথাই থাকে না। তার মানে কি, ধরে নেওয়া হয় উনি যেহেতু পৃথিবীতে আগে আসছে, তার মানে উনি ভুল করতে পারে না। তার মানে কি, আপনার এই যে ভুল স্বীকার করার যে প্রবণতা, এটা আমাদের রয়েছে। আমরা ভুল স্বীকার করব, আমরা দেখব, আমরা ঠেকবো, আমরা শিখব। এবং আমাদের যেহেতু কোনো লেজুর বৃত্তি নাই, আমাদেরকে নেতাকে খুশি করার জন্য আমাদের কথা বলতে হবে না। আমাদের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তরুণ প্রজন্মের কাছে। আমাদের যারা উঠতি বয়স যারা রয়েছে
তাদেরকে আমরা রিড করতে পারি, তাদের চিন্তাকে আমরা বুঝতে পারি। হাসিনার পতন কেন হয়েছে? হাসিনার পতন হয়েছে, হাসিনা আমাদের ভাষাটাকে রিড করতে পারে নাই, আমরা কি চাই সেটাকেই তারা ধরতে পারে নাই, আমাদের চিন্তাকে তারা বুঝতে পারে নাই, আমাদের মনস্তত্ত্বকে তারা স্বীকৃতি দেয় নাই, তারা আমাদের অবাধ স্বাধীনতাকে স্বীকার করে নাই, তারা আমাদের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাকে তারা স্পেস দিতে চায় নাই, যে কারণে হাসিনার পতন হয়েছে। এই কারণে আমরা মনে করি তরুণদেরকে রাজনীতিতে আসা উচিত, এবং আমরা মনে করি তরুণরা যদি রাজনীতিতে আসে সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এটা লং লাস্টিংয়ে এটা রাষ্ট্রের জন্য ইতিবাচক, এবং সফলতা এটা ইতিহাস নির্ধারণ করবে। অনেক ধন্যবাদ হাসান ভাই। আমরা ওপেন কোয়েশ্চেন